of Butler County are here. America will soon be greater, stronger, and far more exceptional than ever. যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের নাম মানেই বিতর্ক, কিন্তু 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের মাঠের হিসাব নিকাশ বলছে এক ভিন্ন চিত্র। বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে ঠেকলেও এর সুফল ঘরে তুলতে পারছে না বিরোধী দল ডেমোক্র্যাট। যুক্তরাষ্ট্রে সাধারণত প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমলে নির্বাচনে বড় সুবিধা পায় বিরোধী দল, যেমনটা দেখা গিয়েছিল 1994 সালে বিল ক্লিন্টন, 2006 সালে জর্জ ডব্লিউ বুশ, 2010 সালে বারাক ওবামা এবং 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। CNN, কুইনিপিয়াক, NBC ও NPR এর সাম্প্রতিক জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে 36%। তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট 61% মার্কিনী। তবু হাউস ও সিনেট নির্বাচনে বড় ব্যবধানে পিছিয়ে ডেমোক্র্যাটরা। 2018 ও 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে অপছন্দ করা প্রায় 90% ভোটার ডেমোক্র্যাটদের ভোট দিয়েছিলেন, কিন্তু 2026 সালের জরিপ বলছে এখন সেই সমর্থন নেমে এসেছে 69 থেকে 85%। পেনসিলভানিয়ার সাম্প্রতিক কুইনিপিয়াক জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও এর সুবিধা পুরোপুরি নিতে পারছে না ডেমোক্র্যাটরা। হাউস নির্বাচনে এগিয়ে আছে মাত্র 6 পয়েন্টে। একই চিত্র ওহাইও, আইওয়া ও টেক্সাসে। এসব রাজ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও এখনও শক্ত অবস্থানে আছেন রিপাবলিকান প্রার্থীরা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের প্রতি অসন্তোষ বাড়লেও ভোটারদের বড় একটি অংশকে এখনও নিজেদের দিকে টানতে পারেনি ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের জন্য পরিস্থিতি পুরোপুরি শঙ্কামুক্ত নয়, তবে বেশ সূক্ষ্ম, কারণ ট্রাম্পের উপর আস্থা হারানো অনেক ভোটার শেষ পর্যন্ত ভোট দিতে না গেলে জরিপের ফল বদলে যেতে পারে। তাই রিপাবলিকানরা চেষ্টা করছে ডেমোক্র্যাটদের উগ্র বামপন্থী বা সোশ্যালিস্ট রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখাতে। ট্রাম্পের প্রতি অসন্তোষ হলেও ডেমোক্র্যাটদের নিয়ে দ্বিধায় আছেন এমন ভোটারদের ধরে রাখার লক্ষ্য তাদের। বিশ্লেষকদের মতে শিক্ষিত শ্বেতাঙ্গ পুরুষ এবং তুলনামূলক কম শিক্ষিত শ্বেতাঙ্গ নারীদের বড় অংশ এখনও ডেমোক্র্যাটদের পুরোপুরি বিশ্বাস করছেন না। 2022 সালের ডেমোক্র্যাটরা যেমন রিপাবলিকানদের চরমপন্থী বলে প্রচার করে সুবিধা পেয়েছিল, এবার ঠিক সেই কৌশলই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যবহার করছে রিপাবলিকানরা। ডেমোক্র্যাট নেতারা আশা করছেন নির্বাচন যত এগিয়ে আসবে স্থানীয় প্রার্থীদের জনপ্রিয়তা বাড়বে এবং ট্রাম্প বিরোধী ভোটাররা তাদের দিকে ঝুঁকবেন। কিন্তু ট্রাম্পকে অপছন্দ করা আরও বেশি ভোটার তাদের দিকে আসতে পারেন, যেমনটা হয়েছিল 2018 সালের নির্বাচনে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়া। বিশ্লেষকদের মতে শুধু ট্রাম্পের অজনপ্রিয়তার উপর নির্ভর করলে হবে না। ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনে কী পরিবর্তন আসবে সেটাই প্রচার করতে হবে ডেমোক্র্যাটদের। কারণ ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়া তাদের জন্য সুবিধা তৈরি করেছে, কিন্তু সেই সুযোগকে জয়ে পরিণত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।